বৃষ্টিতে ভিজো না, সকালবেলা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে না। না এত সকালে গরম না, পরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে রাত জায়গায় আমরা আমাদের গ্রাম পাহারা দিচ্ছি, দিয়ে সকালবেলা হালকা একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠেই দেখি এইভাবে টানা বৃষ্টি। হঠাৎ করে এইভাবে রাত জাগার কারণে আসলে পুরো শরীর টরিল ব্যথা হয়ে রয়েছে। তো এখন পুলিশ না থাকার কারণে পুলিশের অভাবটা আমরা বোধ করতেছি। আসলে পুলিশের অভাব না, পুলিশের প্রতি যে রেসপেক্ট ছিল, মানুষের যে আস্থা ছিল, ভয় ছিল, সেই ভয়টা কাইটা যাওয়ার কারণে এখন অনেক দুর্বৃত্ত এটা সুযোগ নিতেছে। এরকম না যে পুলিশ আগে আমাদের বাড়ি বাড়ি পাহারা দিত, বাট থানায় পুলিশ আছে বা রাস্তায় টহল পুলিশ আছে, এই যে একটা ধারণা ছিল, এটার যে একটা ভয় ছিল, সেই ভয়টাই আসলে অনেক অপরাধ কমায় রাখতো। আর এখন আমরা সারাদিন বিভিন্ন কাজ করে আবার নিজেরাই রাত জায়গায় পাহারা দেওয়া, হ্যাঁ, এটা যে কত কঠিন, এটা আসলে এখন রিয়েলাইজ করতেছি। তো পুলিশ নিয়ে আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে কথা বলছি, এটা নিয়ে অনেকে কমেন্টস করছেন যে ভাই আপনি এত পুলিশ নিয়ে কথা বলেন কেন, পুলিশে কি আপনার আত্মীয় আছে কিনা। আসলে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে পুলিশের ভিতর আত্মীয় আছে। এখন স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সম্পর্কে মামা, যদিও সরাসরি আমার সম্পর্কে না, এটা হচ্ছে সম্পার মামা। হ্যাঁ, উনি একজন পুলিশ সুপার। দুঃখের বিষয় হইতেছে গত 5 তারিখ থেকে কিন্তু আমাদের এই আন্দোলনটা অফিসিয়ালি শেষ, আমরা আমাদের বিজয় অর্জন করছি। তারপরেও 5 তারিখ বিকেল থেকে আজ অবধিও অনেক জায়গায় পুলিশ হামলা দামলার শিকার হচ্ছে, যেটা হয়তো মূল স্ট্রিম যে মিডিয়া সেটাতে আসতেছে না। বাট আমার ভিডিও যেহেতু সারা বাংলাদেশে অনেক পুলিশ সদস্য দেখে, তারা আমাকে অনেক ছবি পাঠাইছে বা মেসেজ দিয়েও জানাইছে। তো আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশের পুলিশ এখন দায়িত্ব পালন থেকে বিরত আছে। কিছু কিছু জায়গায় হয়তো দায়িত্ব নিছে, বাট বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দায়িত্ব নেয় নাই। ওনারা এটারে কর্মবিরতি বলতেছে। তো আমি আসলে বলতে চাই, এই কর্মবিরতিটা যে নিলেন আপনারা, এই সাহসটা ওই আন্দোলন দমন করার জন্য যখন আপনাদেরকে ছাত্রদের বুকে গুলি চালাতে বলছিল, তখন যদি নিতে পারতেন যে আমরা গুলি চালাবো না, আমরা চাকরি করব না বা কর্মবিরতিতে যাই, তাইলে কিন্তু এত মায়ের বুক খালি হয় না। যেমন সেনাবাহিনীর উপরও কিন্তু নির্দেশ ছিল গুলি করার, কিন্তু তারা কিন্তু যেভাবেই হোক, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দূরদর্শিতার কারণে হোক, তারা সেটা অ্যাভয়েড করতে পারছে। এই সেম জিনিসটা যদি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করতে পারতো, তাইলে কিন্তু আপনাদের প্রাণহানি হইতো না। আপনারা যদি প্রকৃত অর্থে দেশে ভালোবাসেন, হ্যাঁ, তাহলে সব দুঃখ কষ্ট বুকে চাপা দিয়া আপনাদের কাজে ফেরত আসা উচিত। ফেরত আসার পরে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলা মানে পর্যায়ক্রমে তুলতে পারেন। তো আপনারা 11 দফা দাবি করছেন, আপনাদের দাবির সাথে আমিও একমত। হ্যাঁ, কারণ আমরাও চাই না যে পুলিশ যখনই সরকার পরিবর্তন হবে সেই সরকারের আজ্ঞাবহ হবে, এরকম আমরাও চাই না। পুলিশ যেন সাধারণ মানুষের পুলিশ হয়। সব পুলিশ খারাপ না। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, যখন মানে এই ঘটনার আগে আপনার যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ পুলিশ থাকে, কোনো না কোনো দরকারে তাদের হেল্প বা সাহায্য আপনারা নেন নাই, বা তাদের জন্য আপনি গর্ববোধ করেন নাই? করছেন কিন্তু। তো সেই পুলিশ আজকে এই অবস্থায় আসছে, এটা অবশ্যই তাদের দোষে। তো এখন যেরকম তারা কর্মবিরতি করতেছে, এইটাই যদি আন্দোলনের সময় করতো বা করার সাহস পেতো, তাইলে এই পরিস্থিতিতে পড়তে হতো না তাদের। এটাও ঠিক, মারা গেছে সব জুনিয়র লেভেলের কনস্টেবল। তো যাই হোক, দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হোক। আর আমি মনে করি জুনিয়র লেভেলের যারা পুলিশ, তাদের একটা আলাদা সংগঠন করা উচিত। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদেরকে কোনো অবৈধ আদেশ দেয়, সেটা তারা পালন যাতে না করে, এবং অনেক সময় চাকরিচ্যুতি এই সেই এরকম হইলে তারা ওই সংগঠনের মাধ্যমে এটার বিরুদ্ধে আন্দোলন করবে। মানে আমার এরকম একটা অবৈধ আদেশ দিয়েছিল, আমি সেটা করতে চাই না, এর জন্য আমাকে চাকরিচ্যুত করছে, তখন ওই সংগঠনের সবাই মিলে ওই পুলিশ সদস্যের পাশে দাঁড়াবো। বৃষ্টি আসলেই শিয়ালের রাজত্ব এইভাবেই হয়। এখন আমাকে হানিদা ছেড়ে দিতে পারলে ভালো তো। শহীদুল, শহীদুল রে, আমাকে হানিরে ছাইরা দে।
হানি রে সাইরা দে, এই যে সাইডটা শিয়াল, এই যাসকে শিয়াল থাক। চোর ডাকাতের যন্ত্রণায় বাঁচি না, আবার তক উৎপাত গেছে, হানির কথা হয়ে গেছে। আর প্রশাসনের এই অনুপস্থিতির কারণে যে শুধুমাত্র চোর ডাকাতের উপদ্রব বাড়ছে তাও না, এলাকা ভিত্তিক কিছু কিছু পাতি নেতা যারা এতদিন মানে গর্তের ভিতরে মুখ ঢুকে রাখছিল, তারা এখন বড় বড় নেতা হয়ে যাইতেছে, বিভিন্ন জনের হুমকি দামকি দিতেছে। আমাদের এলাকায়ও শুরুতে ছিল না, কিন্তু ইদানিং শুরু হয়ে গেছে। তো আশা করতেছি তাদের জন্য যে খুব সুখের খবর আছে তা কিন্তু না। এখন যদি কোনো অন্যায় করেন, প্রশাসন আসার পরে আপনাদের বিরুদ্ধেও কিন্তু ফৌজদারি মামলা হবে। আগামীর যে পুলিশ, সেই পুলিশ কিন্তু ওই কারো পা চাটবে না, ঠিক আছে? যার উপর অন্যায় হবে তার পাশেই পুলিশ দাঁড়াবে। এইরকমভাবেই সংস্কার হয়েই কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশ আবার নতুন করে যাত্রা করবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।